ওরাকল সেটআপের পরে আমরা দেখব এসকিউএল ইন্ট্রোডাকশন। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। ওরাকলের স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা ওরাকলের এসকিউএলকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগটাকে বলা হচ্ছে ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে এই ক্ষেত্রে আমরা যেই স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করব এগুলো হচ্ছে তার কিওয়ার্ড সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং মার্জ। তো এটাকে ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এই কারণে বলা হচ্ছে যে ডাটাবেসের টেবিলের ভিতরে বা ভিউয়ের ভিতরে বা অন্যান্য স্কিমা অবজেক্টের মধ্যে ডাটার পরিবর্তন হবে, যদিও সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে পরিবর্তন হয় না, আবার অন্য দিক থেকে হয়, কারণ সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আবার আমরা ইনসার্টও করতে পারি, তো সেটা পরবর্তী ব্যাপার। তো এখানে যে স্টেটমেন্টগুলো আমরা দেখছি এই স্টেটমেন্টগুলোর মাধ্যমে ডাটাবেসের ডাটার পরিবর্তন হবে বা ম্যানিপুলেশন হবে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা ডাটাবেসের টেবিল থেকে বা ভিউ থেকে ডাটাগুলোকে কুইরি করে নিয়ে আসবো জাস্ট ফর দেখার জন্য। ইনসার্ট কুইরির মাধ্যমে বা ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা ডাটা টেবিলে ভ্যালু ইনসার্ট করব। আপডেট কুইরির মাধ্যমে আমরা ভ্যালু আপডেট করব, ডিলিটের মাধ্যমে ভ্যালু ডিলিট করব, আর মার্জ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কন্ডিশনালি ইনসার্ট বা আপডেট করতে পারবো। একটা স্টেটমেন্টের মাধ্যমে এটা কন্ডিশনালি হয় ইনসার্ট হবে, না হলে আপডেট হবে, আমরা পরবর্তীতে দেখব। তো যেহেতু ডাটা ম্যানিপুলেশন হচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। তো যখন আমরা কোনো ডিএমএল স্টেটমেন্ট ব্যবহার করব তখন ডিএমএল স্টেটমেন্টগুলো ব্যবহার করার পরে এগুলোকে আমাদের সিলেক্টের ক্ষেত্রে প্রয়োজন নাই, বাট ইনসার্ট, আপডেট, ডিলিট বা মার্জ এই স্টেটমেন্টগুলো চালানোর পরে একটা ডাটা ইনসার্ট করার সাথে সাথেই ওরাকল ডাটাবেসে সরাসরি সেটা ডাটাবেসে ইনসার্ট হয়ে যায় না, সেই ইনসার্টটাকে পার্মানেন্ট করতে হয় বা আপডেটটাকে বা ডিলিটটাকে পার্মানেন্ট করতে হয়। সেই পার্মানেন্টের করার কাজটা করবে হচ্ছে কমিট, অর্থাৎ একটা ইনসার্ট করার পরে আমরা ডাটাটাকে ফাইনালি সেভ করব হচ্ছে কমিট স্টেটমেন্টের মাধ্যমে। তো এই যে স্টেটমেন্টগুলো দিয়ে আবার এগুলোকে কন্ট্রোল করা হয় সেগুলোকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল, মানে ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলোকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনগুলোকে যার মাধ্যমে কন্ট্রোল করা হয় সেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কমিটের মাধ্যমে আমরা ডাটাটাকে পার্মানেন্টলি কমিট করব। একবার যদি কোনো ডাটা কমিট হয়ে যায় তাহলে সেই ডাটাটাকে আমরা আর রোল ব্যাকটা হচ্ছে অনেকটা আন্ডুর মতো, অর্থাৎ একটা আমি ইনসার্ট করে ফেলছি, ইনসার্ট করার পর আমার মনে হলো যে না এটা ইনসার্ট আসলে হবে না, তখন আমি এটাকে আন্ডু করতে চাই, তখন আমি ব্যবহার করব হচ্ছে রোল ব্যাক। ঠিক আছে, তো যদি কমিট হয়ে যায় ডাটাটা একবার তাহলে ওটা রোল ব্যাক করা যাবে না। ঠিক আছে, তো কমিট হওয়ার আগ পর্যন্ত ওটাকে রোল ব্যাক করা যাবে। মনে করেন আমি 10টা ডাটা ইনসার্ট করছি, আমি যদি বলি রোল ব্যাক তাহলে আবার ওই প্রিভিয়াস সিচুয়েশনে চলে যাবে, রোল ব্যাক হয়ে যাবে। আর সেভ পয়েন্ট, অনেক সময় আমার মনে হলো যে আমি স্টেপ বাই স্টেপ সেভ করব, আমি হয়তো একটা ইনসার্ট করলাম, একটা আপডেট করলাম, তারপর একটা সেভ পয়েন্ট তৈরি করে রাখলাম, অনেকটা রোল ব্যাকের পয়েন্টকে বলা হচ্ছে সেভ পয়েন্ট। অর্থাৎ এমনিতে রোল ব্যাক করলে কি হয়, অনেকটা কন্ট্রোল জেড মানে আন্ডুর মতো, আন্ডু করলে আমরা কি করি একটা একটা করে স্টেপ ব্যাকে যাই, কিন্তু সেভ পয়েন্ট তৈরি করা থাকলে আমরা ওই নির্দিষ্ট পয়েন্টে আন্ডু করতে পারবো, এটা হচ্ছে সেভ পয়েন্ট। তো এই তিনটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো যখন আমরা কোনো ডিএমএল অপারেশন করব বা ডিএমএল স্টেটমেন্টগুলো ব্যবহার করব তখন অবশ্যই আমাদেরকে সেগুলো সেভ করার জন্য কমিট করতে হবে এবং প্রয়োজনে আমরা রোল ব্যাক বা সেভ পয়েন্ট তৈরি করে নিব। অর্থাৎ একটা ইনসার্ট কুইরি চালানোর পরে ওই ইনসার্ট আমি যদি একটা রেকর্ড ইনসার্ট করি, ওই রেকর্ডেড ইনসার্টটা তৎক্ষণাৎ সেভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওটাকে কমিট করছি। তাহলে ডিএমএল স্টেটমেন্টগুলো চালানোর পরে সিলেক্ট বাদ দিয়ে এই স্টেটমেন্টগুলো চালানোর পরে আমাকে পার্মানেন্টলি সেভ করার জন্য কমিট বলতে হবে। কিন্তু ডিডিএল স্টেটমেন্টগুলো এটা অটো কমিট, অর্থাৎ
আমি যখন একটা ক্রিয়েট টেবিল দিয়ে একটা টেবিল তৈরি করব, এটাকে আমার আর এক্সটার্নালি কমিট বলতে হবে না, এই স্টেটমেন্টগুলো অটোমেটিক কমিট হয়ে যাবে। তো ক্রিয়েট টেবিলের মাধ্যমে আমরা টেবিল তৈরি করব, টেবিল বা ভিউ বা অন্যান্য স্কিমা অবজেক্টগুলো তৈরি করব। অল্টার স্টেটমেন্টের মাধ্যমে আমরা ওই টেবিলের স্ট্রাকচারটা পরিবর্তন করব। ড্রপ করার মাধ্যমে আমরা ওই টেবিলের পুরো স্ট্রাকচার সহ টেবিলটাকে ড্রপ করে দেওয়া। ডিলিট মানে হচ্ছে যে একটা রেকর্ড ডিলিট হয়ে যাওয়া, এক বা একাধিক রেকর্ড ডিলিট হওয়া। আর ড্রপ মানে হচ্ছে ওই টেবিলের স্ট্রাকচারটাই ডিলিট হয়ে যাওয়া, মানে ওই টেবিলটাই থাকবে না। বা অন্য কোনো অবজেক্ট যদি আমরা ভিউ বা কোনো সিনোনিম অন্য কোনো কিছুকে ড্রপ করতে চাই, তাহলে এটা কমপ্লিটলি ড্রপ হয়ে যাবে। আবার ড্রপ করার পরও একটা টেবিল বা একটা ভিউকে আবার আগের অবস্থায় ফিরে আনা যায়। আর এই ড্রপের মধ্যেও আবার আরেকটা অপশন আছে, পার্জ অপশন। যদি আমরা ড্রপ উইথ পার্জ অপশন ব্যবহার করি তাহলে ওটা অনেকটা শিফট ডিলিটের মতো আর কি, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। রিনেমের মাধ্যমে আমরা একটা টেবিলকে রিনেম করতে পারবো। ট্রাঙ্কেট করার মাধ্যমেও আমরা একটা টেবিল থেকে টেবিলের সমস্ত ডাটাগুলোকে ডিলিট করতে পারবো, যেটা ডিলিট দিয়েও করা যায়। কিন্তু ডিলিট আর ট্রাঙ্কেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে ট্রাঙ্কেট হচ্ছে একটা ডিডিএল স্টেটমেন্ট, সুতরাং একবার ট্রাঙ্কেট করলে ওটাকে আমি আর রোল ব্যাক করতে পারবো না। কিন্তু ডিলিট করলে ওটাকে আবার রোল ব্যাক করে ফেরত আনা যাবে। ট্রাঙ্কেট করলে আর ফেরত আনা যাবে না, রোল ব্যাক করা যাবে না, কারণ এটা অটোমেটিক কমিট হয়ে যায়। আর যেটা একবার কমিট হয়ে যায় সেটাকে আর রোল ব্যাক করা যায় না। তাহলে এটা হচ্ছে প্রধান পার্থক্য। সেকেন্ডলি পার্থক্য হচ্ছে যে ডিলিটের ফলে রেকর্ডগুলো ডিলিট হয়, কিন্তু স্পেসটা কাউন্ট করে রাখে, ধরে রাখে। এক্ষেত্রে যদি কোনো অটো ইনক্রিমেন্ট ফিল্ড থাকে, অটো ইনক্রিমেন্ট ফিল্ডটা রিমুভ হয় না ডিলিট করলে, কিন্তু ট্রাঙ্কেট করলে অটো ইনক্রিমেন্ট ফিল্ডটা রিমুভ হয়ে যায়। পরবর্তীতে আমরা যখন ডাটা ইনসার্ট করব তখন এটা আবার তার নতুন নাম্বার থেকে, সিকোয়েন্সের নতুন নাম্বার থেকে আবার শুরু করবে ট্রাঙ্কেট করার পরে। ডিলিট করলে ডিলিটের পরবর্তী ইয়ে থেকে আবার অটো নাম্বারটা শুরু হয়। কমেন্ট, কোনো টেবিলের ওপরে বা ভিউয়ের ওপরে যদি আমরা কমেন্ট করে রাখতে চাই যে টেবিলটা কি সংক্রান্ত বা কলামটা কি সংক্রান্ত, তাহলে আমরা কমেন্ট স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। তো ডিএমএল এর সাথে ডিডিএল এর বেসিক পার্থক্য হচ্ছে ডিএমএল স্টেটমেন্টগুলো অটো কমিট হয় না, এগুলোকে কমিট করতে হয়। আর ডিডিএল স্টেটমেন্টগুলো অটো কমিট। এবং ডিএমএল স্টেটমেন্টগুলো ডাটার ম্যানিপুলেশন, অর্থাৎ ডাটার মধ্যে পরিবর্তন আনে, কিন্তু ডিডিএল স্টেটমেন্টগুলো ডাটার স্ট্রাকচারগত পরিবর্তন আনে, অর্থাৎ কয়টা একটা টেবিলে কতগুলো কলাম আছে, কলামের ডাটা টাইপ কি, এই স্ট্রাকচারগত পরিবর্তন আনে হচ্ছে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ফাইনালি আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওরাকলে আমরা দেখব যে বিভিন্ন ইউজারকে বিভিন্ন লেভেল অফ পারমিশন দেওয়া যায়, যে কোন ইউজার কোন টেবিল ইউজ করতে পারবে, ইভেন কোন টেবিলের কোন কলাম ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে, অথবা কোন টেবিলকে, একটা টেবিল হয়তো সে দেখতে পাচ্ছে কিন্তু ওই টেবিলের দুইটা কলামকে সে আপডেট করতে পারবে, বাকি কলামকে আপডেট করতে পারবে না। অর্থাৎ এই লেভেলের পারমিশনগুলো দেওয়ার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে গ্র্যান্ট স্টেটমেন্ট, এবং এই পারমিশনটা তুলে নেওয়ার জন্য ব্যবহার করবো হচ্ছে রিভোক, গ্র্যান্ট এবং রিভোক। তো এটা হচ্ছে ওরাকলের যে এসকিউএল স্টেটমেন্টটা আমরা পরবর্তীতে শিখতে যাচ্ছি তার একটা সামারি টেবিল। এই টেবিলটার মাধ্যমে আমরা এখানে যা দেখানো হচ্ছে আসলে আমাদের পরবর্তী মডিউলের বইগুলোর ভিতরে সেই জিনিসগুলোরই বিস্তারিত রূপে সেগুলোকে আলোচনা করা হয়েছে। যদিও এটা এখানে আপনার ইনসার্ট দেখতে মনে হচ্ছে যে ইনসার্ট তো একটা ইনসার্ট স্টেটমেন্ট করলেই শেষ, কিন্তু আমরা দেখব যে এক ইনসার্ট স্টেটমেন্টের মধ্যেই কত ধরনের ভেরিয়েশন আছে এবং কতভাবে ইনসার্ট করা যায়, কোন কোন কন্ডিশনে, কোন কোন সিচুয়েশনে কিভাবে ইনসার্ট করতে হয়, সেই অপশনগুলি আমরা দেখব। এছাড়াও আরও কিছু বিষয় এগুলোর সাথে সংযুক্ত হবে।